বাজারে শীতকালীন সব সবজির দামই এখন ক্রেতার নাগালে। সপ্তাহের ব্যবধানে আলুর দাম প্রতি কেজি 10 থেকে 12 টাকা কমেছে। তবে ডিমের দাম স্থিতিশীল, আর চাল, মুরগি ও মাছের দাম আগের মতোই চড়া। চালের দর নিয়ে কারসাজি চলছেই অভিযোগ তুলে সুরাহার জন্য মিল মালিক বা মজুতদারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতা ও ক্রেতা সাধারণের। শাহেদ জাহিদি প্রতিবেদন। শীত মৌসুম মানে তো খাদ্য তালিকায় বাড়তি কিছুর যোগ, আর দাম কমে আসায় চাওয়া মতো সবজিও এখন বুঝে নিতে পারছেন ক্রেতারা। আলু, পেঁয়াজের দর দুর্ভোগ কমেছে, আর ডিম, রসুনের দর অপরিবর্তিত থাকলেও সমস্যা রয়ে গেছে ভোজ্য তেল নিয়ে। আমনের ভরা এই মৌসুমে বেশি দামেই চাউল কিনতে হচ্ছে, যা এক প্রকার মানসিক পীড়নেরই কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল ক্রেতা নয়, বিক্রেতাও এ নিয়ে অস্বস্তিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আড়তদারদের কাছ থেকে চাউল আনতে আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে। প্রচুর চাল আছে, কিন্তু বলতেছে দাম বাড়তি। আজকে 2 টাকা বাড়ছে, কাল 1 টাকা বাড়তেছে, কমের কোনো ইয়ে নাই। বাজারে নতুন ধানের চাউল ওঠা সত্ত্বেও কমছে না দামের অস্থিরতা। খুচরা বিক্রেতারা এর জন্য দায়ী করছেন মজুতদারদের। সেক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে বলছেন ক্রেতারা। বাড়তি দরের এই বাস্তবতা ক্রেতাকে সহজে বোঝানো যাচ্ছে না, তাই তো অনেক ক্ষেত্রেই বাড়ছে বিতণ্ডা, হচ্ছে কথা কাটাকাটি। যে দামে কিনে আনে ওরা তার চেয়ে আরো কম বলে। এমন অবস্থা হচ্ছে, বুঝাইতে পারতেছি না যে চালের দাম কেজিতে 10 টাকা বাড়ছে, এখন আমাদের কিনে দামও বেচতে পারতেছি না। বাজার বিপত্তির কারণ হিসেবে চাউলের মতোই কোনো না কোনো ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতার দিকেই আঙুল তুলছেন পর্যবেক্ষকেরা। আমরা মনে করি যারা কৃষক আছে, যেখান থেকে চাউল যায় এবং যেখানে মিলে চাউল তৈরি হচ্ছে, সেখান থেকে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই চাউলটা সরাসরি ক্রেতার কাছে আসে, তাহলে ক্রেতারা স্বস্তি পেত এবং দামটা আমরা কমের মধ্যে পেতাম। সাধারণ মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো খাওয়া কষ্ট। সরকার যদি এদিক থেকে বিবেচনা করে, যদি চিন্তা করে, তাহলে যারা আমরা ভোক্তা, আমরা এটা সুবিধা পাব। সবারই চাওয়া স্বাভাবিক সহনীয় বাজার প্রতিষ্ঠায় সময় উপযোগী, সমন্বিত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হোক। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।